দেশের ২৪ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আজ এক অভাবনীয় ঐতিহাসিক এবং চরম আনন্দঘন দিন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষা, আন্দোলন এবং উৎকণ্ঠার চূড়ান্ত অবসান ঘটিয়ে আজ আসতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ। আজই সরকারি চাকুরিজীবীদের জন্য আংশিক প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি হতে যাচ্ছে। সেই সাথে থাকছে শতভাগ অবসর ভাতাসহ 10% ইনক্রিমেন্ট চালুর মতো যুগান্তকারী সব সুখবর। 2 ধাপে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিস্তারিত রূপরেখা আজ চূড়ান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, যা আমরা আজকের এই বিশেষ প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরব। দীর্ঘদিনের বঞ্চনা আর অর্থনৈতিক টানাপড়েনের পর আজই 2 ধাপে পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ করার বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত সতর্কতার সাথে সর্বনিম্ন বেসিক ও সর্বোচ্চ বেসিকের মধ্যে যে দীর্ঘদিনের পাহাড় সমবৈষম্য ছিল, সেই ব্যবধান একটি যৌক্তিক এবং সহনশীল পর্যায়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন যে সংশোধনের বিষয়ে তার সুচিন্তিত মতামত দিয়েছেন, সেখানে প্রথম ধাপের আংশিক বেতন স্কেলেই চাকুরিজীবীদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রথম ধাপে মূলত অবসরকালীন যাবতীয় সুযোগ সুবিধা, বাড়ি ভাড়া, মূল বেতন বা বেসিক এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সম্পর্কে চূড়ান্ত ও নৈতিক অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি নীতি নির্ধারকরা বিশ্বাস করেন এই আংশিক প্রজ্ঞাপনের মাধ্যমেই বাংলাদেশের প্রায় 24 লক্ষ সরকারি চাকুরিজীবীর অত্যন্ত জরুরি এবং আংশিক দাবিগুলো তাৎক্ষণিকভাবে পূরণ করতে সরকার সক্ষম হবে। আপনারা জানেন, সরকারি চাকুরিজীবীরা তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মোট 10টি সুনির্দিষ্ট দাবি সরকারের কাছে উপস্থাপন করেছিলেন। সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা এবং বাস্তবতার নিরিখে এই প্রথম ধাপের আংশিক বেতন স্কেলে প্রায় 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি কার্যকর করা হয়েছে। বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো আগামী বাজেটের দ্বিতীয় ধাপে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে বলে সরকার আশ্বস্ত করেছে। কোন কোন বিষয়গুলো দ্বিতীয় ধাপে সংশোধন করা হবে এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সেগুলো ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পে কমিশন দীর্ঘ যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে সংশোধন করেছেন। কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত দাবিগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে যে চমকগুলো থাকছে তার মধ্যে অন্যতম হল উৎসব ভাতা বৃদ্ধি, যাতায়াত ভাতা, সন্তানদের জন্য শিক্ষা ভাতা, ধোলাই ভাতা সহ বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও বেশ কিছু নতুন ভাতার সংযোজন। তবে সবার আগে বিশেষ করে প্রথম ধাপে যে কার্যক্রমগুলো বাস্তবায়িত হচ্ছে তা সাধারণ চাকুরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক অবস্থান তৈরি করেছে। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, যারা এই চরম মূল্যস্ফীতির বাজারে সবচেয়ে বেশি কষ্টে দিনাতিপাত করছেন, তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে দ্রুততম সময়ে বৃদ্ধি করা যায় এবং তাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায় সে বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ নতুন ও সাহসী পদক্ষেপ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিশাল কর্মযজ্ঞটি শুধুমাত্র প্রধানমন্ত্রীর একক নির্দেশক্রমেই তড়িঘড়ি করে বাস্তবায়ন করা হয়নি, বরং বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব, উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি সহ পে কমিশনের একাধিক সদস্য এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক করার মাধ্যমেই চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি এই বিশাল আর্থিক ব্যয়ভার মেটানোর জন্য বাজেটের আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে অর্থ মন্ত্রণালয় অত্যন্ত সতর্কতার সাথে সমন্বয়ের মাধ্যমে তাদের চূড়ান্ত দিক নির্দেশনা প্রকাশ করেছে, যাতে দেশের সামষ্টিক অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব না পড়ে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মচারীদের জন্য 2টি বিশাল সুখবরের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে যুগান্তকারী খবরটি হল অবসরকালীন সুযোগ সুবিধা বা পেনশন শতভাগ পর্যন্ত বৃদ্ধি করা। আমরা জানতে পেরেছি, প্রাথমিক দিকে বিশাল আর্থিক চাপের কথা বিবেচনা করে এই শতভাগ পেনশনের বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রীর খুব একটা ইতিবাচক বা যুগালো পদক্ষেপ ছিল না। কিন্তু পে কমিশন, পর্যালোচনা কমিটি এবং সর্বোপরি সাধারণ কর্মচারীদের করুণ অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত সকলের যৌক্তিক মতামতকে পূর্ণ সমর্থন জানিয়ে অবসর সুযোগ সুবিধার শতভাগ পর্যন্ত রাখার একটি ঐতিহাসিক এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই ঐতিহাসিক অনুমোদন সাপেক্ষে সরকারি চাকুরিজীবীদের প্রথমার্ধে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গেই মূল বেসিকের সাথে সামঞ্জস্য রেখে অবসর সুবিধার একটি স্থায়ী সমাধান করা হয়েছে। এতে করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, যাদের অর্থনৈতিক অবস্থা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল, তারা অবসরে গিয়ে অন্তত একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। বিশেষ করে সর্বশেষ গ্রেডের কর্মচারীদের চরম আর্থিক দৈন্যদশার কথা গভীরভাবে বিবেচনায় নিয়েই এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রী। অর্থ
মন্ত্রণালয় ও পে কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজকের এই বিশেষ দিনে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, আমরা শুধুমাত্র আংশিক বেতন স্কেল বা শুধু অবসর সুবিধায় সংশোধন করছি না, বরং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এখানে বিভিন্ন ধরনের ভাতাও ব্যাপকভাবে সংশোধন করা হয়েছে। এর পাশাপাশি সবচেয়ে বড় যে চমকটি থাকছে তা হল বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুবিধা। আপনাদের নিশ্চয়ই মনে আছে সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেলে যে বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছিল, সেখানে সরকারি চাকুরিজীবীদের বাৎসরিক ইনক্রিমেন্ট মাত্র 5% নির্ধারণ করা হয়েছিল। বর্তমান সময়ের বাস্তবতায় এই 5% বৃদ্ধি একেবারে নগণ্য। তাই সকল মহলের মতামত এবং শেষ পর্যন্ত দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রেখে 5%-এর পরিবর্তে 1 লাফে 10% হারে ইনক্রিমেন্টের সুযোগ সুবিধা নির্ধারণের একটি নতুন এবং ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা চাকুরিজীবীদের জন্য বিশাল এক প্রাপ্তি। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্তৃপক্ষ ব্যাখ্যা করে বলেছেন, বাৎসরিক 10% হারে এই ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হলে সাধারণ কর্মচারীরা অর্থনৈতিকভাবে অত্যন্ত দ্রুত স্বাবলম্বী হতে পারবেন। মূল্যস্ফীতির কারণে তাদের যে আর্থিক ক্ষতি হয়, এই বর্ধিত ইনক্রিমেন্ট সেটি পুষিয়ে নিতে সাহায্য করবে। এছাড়াও এই নতুন সিদ্ধান্তের ফলে চাকুরিজীবীদেরকে তাদের কাঙ্ক্ষিত চূড়ান্ত বেতনের সীমারেখায় পৌঁছাতে আর আগের মতো বছরের পর বছর তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হবে না। খুব দ্রুততম সময়ের মধ্যেই তারা একটি সম্মানজনক বেতনের স্তরে পৌঁছে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিজের তত্ত্বাবধানে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর নতুন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করেছেন। তিনি নিজে এই তালিকা প্রস্তুত করে সরকারিভাবে গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশের চূড়ান্ত অনুমোদন প্রদান করেছেন। সবচেয়ে উত্তেজনার খবর হল আজ রাত 11টা ঘটিকার মধ্যেই এই বহু প্রতীক্ষিত গ্যাজেট প্রকাশের চূড়ান্ত আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহল এখন সেই প্রজ্ঞাপন জারি করার কাজে ব্যস্ত সময় পার করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে অত্যন্ত আবেগের সাথে বলেন, আমরা গ্রেড সমন্বয় এবং বৈষম্য পরিবর্তনের জন্য যে সাহসী সিদ্ধান্তগুলো নিয়েছিলাম, আজ এই আংশিক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের এক নতুন পথের উদয় হয়েছে। কেননা সরকারি কর্মচারীরা দীর্ঘদিন পদে পদে অত্যন্ত বৈষম্যের শিকার ছিলেন। তাদের সেই মানবেতর দিকগুলো বিবেচনা করেই প্রথম ধাপে বেতন বৃদ্ধির এই নতুন সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল। প্রথম ধাপ অনুযায়ী যে নতুন সিদ্ধান্ত আজ অনুমোদিত হয়েছে, সেখানে মূল বেসিক ও অবসর ভাতাসহ 10% ইনক্রিমেন্টের বিষয়টি সরকারি চাকুরিজীবীদের জীবনমান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তিনি আরও খোলাসা করে বলেন, আমাদের প্রাথমিক দিকে ধারণা ছিল যে আমরা শুধুমাত্র অবসরকালীন গ্যাজেট সংশোধন করব এবং বেতন বৃদ্ধির বিষয়টি আরও কিছুদিন পর ভাবব। তবে যখন মাঠ পর্যায়ের কর্মচারীদের বর্তমান অর্থনৈতিক অবস্থানগুলোর এক দুর্দশাগ্রস্ত প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরা হয়, তখন আমরা আর কালক্ষেপণ করতে পারিনি। তাই আশা করা যাচ্ছে সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের যত পুঞ্জীভূত যৌক্তিক দাবি ছিল, সেই সকল দাবি আজ থেকে ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে বাস্তবায়ন করার মাধ্যমে প্রথম মুহূর্তে বেতন বৃদ্ধির এই উদ্যোগটি পূর্ণতা লাভ করবে। সচিবালয় ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র আমাদের কাছে নিশ্চিত করেছেন যে বাংলাদেশে এখনও পর্যন্ত সরকারি কর্মচারীরা যে অমানবিক বৈষম্যের শিকার ছিলেন, সেই বৈষম্যগুলো গত কয়েক বছরে এমনভাবে প্রকট আকার ধারণ করেছিল, যা সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অবস্থানকে একেবারে তলানিকে ফেলে দিয়েছিল। তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারছিলেন না। তাই অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সঙ্গে একতাবদ্ধ হয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আজ যে নতুন ও যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে কর্মরত সরকারি কর্মচারীদেরকে আর্থিক এবং সামাজিকভাবে অত্যন্ত শক্তিশালী করতে সক্ষম হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।